আজকে আমরা খুব সহজে জিএসটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্ন বলছে কি, একটি সরল চন্দিত দোলকের সর্বোচ্চ বেগ 0.3 মিটার পার সেকেন্ড, বিস্তার 0.0 মিটার হলে পর্যায়কাল কত? তো দেখো আমরা সূত্র কি জানি, ভি ম্যাক্স ইকুয়াল আমরা জানি ওমেগা এ, বা ভি ম্যাক্স এর মান কত? সর্বোচ্চ বেগ 0.3 ইন্টু ওমেগা সমান আমরা কি জানি 2 পাই ডিভাইডেড টি ইন্টু এর মান কত হচ্ছে বিস্তার 0.06। এখন দেখো এই মানটা কিসের দিকে আর গুণ হয়, এই টিটা কি আমরা এই পাশে দিতে পারি আর এই মানটাকে আমরা এই পাশে দিতে পারি। টি করে আমরা বলতে পারি কি 2 পাই ইন্টু 0.06 ডিভাইডেড 0.3 ইকুয়াল, দেখো উপরে কি আছে 2 পাই ইন্টু, তো দেখো যে আমরা সংখ্যা কি আছে 6 লিখবো, এর সংখ্যা কি আছে 3, আমরা জায়গায় 3 লিখবো ইন্টু, এই যে আমরা কি ইন্টু দেবো। দেখো এই 0 পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে? একটা, তাহলে আমরা কি লিখবো 1 দিয়ে একটা শূন্য দেবো। এই তো পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে? 0 একটা 6 একটা, দুইটা সংখ্যা, তাহলে আমরা কি লিখবো 1 পয়েন্টের পর 1 সংখ্যাটা দুইটা, তাহলে দুইটা 0 দেবো। দেখো 3 দিয়ে আমরা 6 কে ভাগ দিলে 2, আর এই শূন্য শূন্য কাটা যায়, 2 দিয়ে যদি আমাকে 10 কে ভাগ দিই 5, তাহলে কি থেকে 2 পাই, 2 পাই নিচে দেখা যাচ্ছে 5, তাহলে আমাদের এটাই হবে অ্যানসার। কোথায় আছে ক নাম্বার, তাহলে অ্যানসার কি আমাদের ক নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছেন।